মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। বাসায় তো তোমার মামা আছে, আবার তোর মামিও তো খুব পাজি। তুমি একটা বাসা নাও, তারপর আমি যাবো। আমি আপনাকে সাথে নিয়ে খুঁজবো, বাসা খুঁজবো। চলেন চলেন আপনি আমার সাথে। তোর এই বদি ভাই নূরজাহানকে বিয়ে করছে, আর এটা হলো আমার শ্বশুর বাড়ি। আমার জন্য কোরমা পোলাও রান্না কর যা। শোনো, আজকে না রান্না সম্ভব না, আমরা রাতে ডিনারটা বাইরে করবো। শোনেন, আমার ভাই ব্রাদার সবগুলো হচ্ছে গুন্ডা, তাদের নাম শুনলে এলাকার পোলাপান এলাকা ছেড়ে পালায়। সুতরাং আমাকে ভয় দেখায় কোনো লাভ নেই, আপনি আপনার কাজে যেতে পারেন। নিজের তুমি কি মনে করো? হ্যাঁ, আমার কাছে তোমার এক পয়সারও দাম নাই, ঠিক আছে? এই বদির কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, উল্টা বিলেতি মেয়েরা আমার সাথে প্রেম করার জন্য পাগল ছিল, পাগল। বুঝালছি গো, বুঝালছি, আমি দইরালেছি, ঘটনা ধরা পড়ছে। আমার খালা অপহরণ হয়েছি, হ্যাঁ, সেই অপহরণ তুই করছ, হ্যাঁ না, তোর হাত আছে, আমি বুঝালছি। ফালতু কথা কয়ে লাভ নাই, জান তো যাও, আমি সময় করে দিয়ে আসুন নে। হ্যালো, কে বলছেন? আমি মন্টি, চিনতে পেরেছেন? না চিনুন কি আছে? এই তুমি আমাকে ফোন করেছো কেন? তুমি কি মানে লজ্জা শরম সব চলে গেছে? আমি তোমাকে এত ইগনোর করি, এত অপমান করি, তারপরে তুমি হ্যাংলার মতো আমাকে ফোন করতে থাকো। হ্যাংলার মতো ফোন করি নাই, প্রয়োজনে ফোন করছি। ঢাকায় এসে মাত্র একবার তোমাকে ফোন করছি, আর সেটাও আমার প্রয়োজনে না, তোমার প্রয়োজনে। তোমার ব্যক্তি জীবনে যদি বিন্দু পরিমাণ কোনো কাজে আসতে পারি, সেই চেষ্টাটা আমি সবসময় করি। শোনো, একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, মানুষ মানুষের জন্য, গরু ছাগলের জন্য না। খুব জ্ঞানী মানুষ। এই লন্ডনে তো নেশা করতাম, এখানে এসে কি মানুষজন পেয়েছো, গ্রুপ পেয়েছো? মোটেই না, আমি একদম ফ্রেশ আছি। আর নেশা পানি তো দূরের কথা, আমি এক কাটি সিগারেটও ধরাই নেই। সিফাত চৌধুরীর মতো ছেলে হাজারে একটা পাবা না তুমি, লোকনা, বুঝছো? নিজের পাবলিসিটি নিজেই করতেছো, তোমার শরম লাগে না? তুমি পড়াশোনা করো, অজ্ঞানের মতো প্রশ্ন করো না। তুমি শোনো নাই কখনো? গুণীজনরা তো বলে গেছে, নিজের ঢোল নিজে পেটাও, অন্যে পেটাইলে ফাটাই ফেলবে। এই অনেক বাজে কথা বলছো, এখন স্টপ। জিসটা বলো, কি বলতে চাও, খুব সংক্ষেপে বলবা। তোমার কাছ থেকে আমি কোনো কাহিনী শুনতে চাই না। কাহিনী আমি তোমাকে শোনাতেও চাই না, কাহিনী শোনাইলে তুমি প্রেমে পড়ে যাওয়া। আর মন্টি তো আর আগের মন্টি নাই। এখন তুমি যে মন্টির সাথে কথা বলছো, সে হচ্ছে শিক্ষিত, মার্জিত, অমায়িক এবং ভদ্রলোক। আবার ও গড, প্লিজ স্টপ। এখন কিন্তু আমি ফোন কেটে দেব। ফোন কেটে দিবা? ওকে, কেটে দাও, তাতে আমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার তোমারই হবে। আমার কোনো ক্ষতি হবে না, আমার ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করি না। তুমি ফোন রাখো তো। ফোন তো রাখবোই, তবে তার আগে একটা কথা বলি। তোমার মামার সাথে আমার দেখা হয়েছিল, আর তোমার মামা কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু বলছে আমাকে। আমার সম্বন্ধে তোমার মামা কি বললো? কোথায় দেখা হয়েছিল আমার সাথে? কোথায় আর, আমাদের বাসায়। তোমার মামা তার বান্ধবী নিয়ে আমাদের বাসায় ডেটিং করছিল, আমি গিয়ে হাতে নাতে তাকে ধরে ফেলছি। এই আমার মামাকে নিয়ে একদম উল্টোপাল্টা কথা বলবা না। আমার সাথে না পেরে এখন তুমি আমার মামাকে অ্যাড করতেছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটা কোনো ভালো মানুষের কাজ না। এটা তুমি কেমন কথা বললা লুবনা? তোমার মামা আমাদের বাড়িতে বান্ধবী নিয়ে ডেটিং করবে, আমি সেটা দেখলে বলতে পারবো না? মানে আমি কেন দেখলাম, কেন আমি চোখ বন্ধ করে রাখলাম না, এটা আমার দোষ হয়ে গেছে? তুমি আমার মামার কলিগকে বান্ধবী বানিয়ে দিচ্ছ। তোমার আসলে দেখতে ভুল হয়নি, কিন্তু বুঝতে ভুল হয়েছে। আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি এক কাজ করো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেখাচ্ছি।
এখন হোয়াটসঅ্যাপে আমি তোমাকে চাইলে ভিডিওটা পাঠাতে পারি, কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি না কারণ ব্যাপারটা রিস্কি তো। কারণ এখন যে কোনো সময় যে কারো মানে আইডি টাইডি হ্যাক হয়ে যেতে পারে। তুমি এখন কোথায় আছো? এখন বাসায় আছি, অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি অফিসে আসবো। ওয়েলকাম, আসো, আসার জন্যই তো ফোন করলাম। ঠিক আছে, রাখলাম। বাই। কি মামা পাঞ্জুরি নিয়ে গেছে? জিজ্ঞেস করো। কি ব্যাপার স্যার? আপনি ভাবে আমার ড্রয়িং রুমে বসে আছেন, আমার হাজবেন্ড একটু ছাদে গেছে। বৌদি যদি এসে আপনাকে দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। বদি আসুক, তাতে কি? আমি কি বদিকে ভয় পাই? শোনো নূরজাহান, আমি আর আগের মাসুম নেই। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তোমার কষ্ট পেয়ে পেয়ে আমি পাথর হয়ে গেছি। আমার কাছে কি মনে হয় জানো, কেউ যদি আমার বুকে গুলি করে সেই গুলি আমার বুকে ঢুকবে না। বাবা, এখন এসব কথা শোনাইতেছেন স্যার আমাকে? তো এই সাহসটা কই ছিল যে আপনার চোখের সামনে বৌদি আমাকে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললো, আপনি বৌদিকে আটকাইতে পারলেন না? এখন আসেন এসব বলতে। আপনি কি জানেন আপনি অ্যাকচুয়ালি একটা কাপুরুষ? আমি তো একটা কথা বুঝতে পারছি না, তুমি কিভাবে একটা অশিক্ষিত বর্বর সন্ত্রাসীকে বিয়ে করলে? দেখো নূরজাহান, তোমার জীবন শেষ। আমি বুঝতে পারছি না তুমি কিভাবে ওর সাথে সংসার করবে। স্যার আপনি এত টেনশন করেন না, সংসার করতে না পারলে ব্যাকআপ হিসেবে তো আপনি আছেন। সেকেন্ড বিয়েটা না হয় আমি আপনাকেই করলাম। দেখো নূরজাহান, প্লিজ আমাকে আর আশা দিও না। এমনিতেই তোমার বিয়ে হওয়ার পর থেকে আমি আর ভালো নেই, আমি ঘুমাতে পারছি না। আমি বুঝতে পারছি না তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। স্যার আপনার তো দেখি ইয়ে ফুটছে না, মানে মুখে কথার ফই ফুটছে। এই কথাগুলো এতদিন কই ছিল স্যার? আগে যদি এই কথাগুলো বলতেন তাহলে তো ঘটনা অন্যদিকে ঘটতো। আমি তো বিয়ে করে ফেলছি, এখন বলে তো লাভ নেই। আগে তো আপনাকে বোমা মারলেও মুখ দিয়ে একটা ভালো কথা বেরোইতো না। দেখো নূরজাহান, আমি সবসময় ভাবতাম মেয়েরা শিক্ষিত, মার্জিত, ভদ্র ছেলেদেরকে পছন্দ করে, তাদেরকে প্রেমে আকৃষ্ট করে। কিন্তু তোমার বেলায় দেখলাম তার উল্টোটা। আমি সবসময় ভাবতাম কি, আমাকে রাগানোর জন্য হয়তো তুমি উল্টাপাল্টা কথা বলতো। ও আচ্ছা স্যার, আপনি যে যুগের কথা বলতেছেন, মানে মেয়েদের যে পছন্দের ক্রাইটেরিয়া বললেন, সেটা মানে সেই ক্রাইটেরিয়া ছেলেদের মেয়েরা পছন্দ করতো। কিন্তু স্যার রাবেন্দ্রিক যুগে আপনি সেই যুগে পড়ে আছেন, তখন মেয়েরা শান্ত মার্জিত ছেলে পছন্দ করতো। এখন যুগ পাল্টে গেছে না স্যার, এখন মেয়েরা পুরো অপোজিট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে যে সব থেকে প্রতিবাদী তাকে মেয়েরা পছন্দ করে। যেই ছেলের ঠোঁটের এক কোণে সিগারেট, আরেকটা কোণে মুচকি একটা হাসি, সেই ছেলেকে মেয়েরা পছন্দ করে। যেই ছেলের দুরন্তপনা সবকিছুতে, যেই ছেলের গতি দুর্বার, সেই ছেলেকে মেয়েরা পছন্দ করে। তুমি তোমার বসের বাসায় এসছো গাড়ি ছাড়া, রিক্সায় করে। আমি এখন তাহলে তোমার সাথে ঘুরতে যাবো কি করে? এই শোনো, আমি কিন্তু রিক্সা চড়তে পারি না। রিক্সায় চললে আমি পড়ে যাই। তোমার বাসা তো 13 নম্বরে, তুমি এখান থেকে একটা অটো নিয়ে বাসায় চলে যাও না। দেখো আজকে তোমার সাথে আমার ঘোরা হবে না, আমার সমস্যা আছে। তোমার সমস্যা সারা জীবনই থাকবে, জীবনেও তোমার সমস্যার সমাধান হবে না। এই তুমি ফাহিমের বাসা থেকে আমাকে বের করে আনলা কেন? হ্যাঁ, ফাহিমকে যদি আমি বলতাম বাসায় যাব, ও আমাকে পাজিরি দিয়ে বাসায় নামিয়ে দিয়ে আসতো। আগে দিত, এখন দিবে না। সে মন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়া ওকে ফিরে আনছে। সে তোমার সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক রাখবে না, তোমার বাসাও যাবে না। তুমি কিন্তু ওর বাসায় আসবে না। এই তুমি বললেই হলো? হ্যাঁ, আমি যদি ফাহিমের বাসায় না আসি তাহলে তুমি কি আমার সংসার চালাবে? তোমার কাছে আমি কোনোদিন 10,000 টাকা চেয়েও একসাথে পাইনি। মিথ্যা কথা বলবে না তো। 10 করে তোমাকে আমি 2 বার টাকা দিছি, তারপরে তুমি বলো আমি তোমাকে টাকা দিই নাই। এই 10,000 টাকা কি কোনো টাকা হলো নাকি? হ্যাঁ, 10,000 টাকা তো আমার একদিনের পার্লারের খরচ। আর শোনো, ফাহিমের সাথে না প্রেম করে একটা মজাই আলাদা। সে কখনো টাকার মায়া করে না, যখনই যত টাকা চাই আমাকে দিয়ে দেয়। তুমি কিন্তু আমার বিরাট সর্বনাশ করে দিলা বললাম। ফাহিমের বাসায় বসে থাকলে সে আমার সাথে দেখাও করতো, আমাকে কতগুলো টাকাও দিয়ে দিত। জীবনও আসতো না। তুমি ফাহিম স্যারকে অনেক ভাঙায় খাইছো, দয়া করে আর তাকে ভাঙায় খাওয়ার চেষ্টা করো না। তুমি উনাকে ভুলে যাও। নূরজাহান, বিশ্বাস করো, আমি এখন দুরন্ত দুর্বার। আমার বাহুতে অনেক শক্তি, আমার হৃদয়ে ভালোবাসার আগুন। সে আগুন দিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাই। আমি তোমার সব শান্তি নষ্ট করে দিব। আমি এখন ক্লান্ত, শ্রান্ত, উদ্ভ্রান্ত। আমার জীবনটাকে এখন মূল্যহীন মনে হয়। আমি বেঁচে আছি মনে হয় বেঁচে নেই। নূরজাহান, তুমি আমার কাছে এসো, ক্ষণিকের জন্য তোমার পাশে বসে মনের শান্তির হিমেল স্পর্শ অনুভব করি। বসো। মাসুম, তুমি এগুলো কি বলছো? এই কথাগুলো তুমি আগে কেন বলোনি? আমি এখন তোমাকে ফিল করতে পারছি। আমার মনে হচ্ছে আমি এত মূল্যবান একটা
হীরার হারকে অযত্নে হারিয়ে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? আমি যা হারালাম তা কি আর কোনোদিন ফিরে পাবো? আমার পৃথিবী তো আমার কাছে নেই। এই পৃথিবীতে আমি একজন মৃত মানুষ। এই যে দেখো, আমি বেঁচে আছি, কিন্তু সত্যি আমি বেঁচে নেই। আমি সবসময় আমার মনের মধ্যে যে মানুষটার নাম উচ্চারণ করতাম সেটা হচ্ছে তুমি, নূরজাহান। নূরজাহান এখন পরের ঘরে, যার কারণে মাসুম গেছে মরে। মাসুম, তোমার কথাগুলো না আমি আর নিতে পারছি না। মানে এই কথাগুলো তুমি কেন আগে বলনি? আমাকে একটু বলো তো। তোমার প্রেমের গভীরতা, তোমার মনের অবস্থা আমি এখন বুঝতে পারছি। তুমি যে আমাকে এত ভালোবাসো, এত ফিল করো, এই কথাগুলো আগে কেন বলনি? তোমার প্রত্যেকটা কথা আমাকে বৌদির কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আর তোমার প্রেমে করতে বাধ্য করছি। এখন আমি কি করি বলতো? জানি না, তবে তোমার বিয়ের পরে মনে হচ্ছে কেউ আমার শরীর থেকে রক্ত চুষে নিচ্ছে। আমি দিন দিন অশান পেয়ে যাচ্ছি। আমি তোমাকে ভুলতে চেষ্টা করছি কিন্তু পারি না। বারবার তোমার কথা মনে পড়ছে। বিশ্বাস করো, আমি তোমার সংসারে কোনো অশান্তি সৃষ্টি করতে চাইনি, অশান্তি সৃষ্টি করতে আসিও নেই। আমি আসছি তোমাকে দেখতে। তোমাকে দেখা শেষ আমি চলে যাই। না না না, যাবেন না। আপনি বসেন, আমি নিজ হাতে আপনার জন্য কফি বানায় নিয়ে আসবো। নিয়ে আসি। আর কফি খেয়ে কি হবে তোমার হাতের? আমি নিজ হাতে বানাবো, ময়নার হাতের একটু স্পর্শ থাকবে না। আপনি বসেন, আমি আপনার জন্য সুন্দর করে একটা কফি বানায় নিয়ে আসি। তাতে তো কষ্ট আরো বাড়বে। না না, কি বললে তুমি? ফাহিমকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করব? একটা অর্থহীন লোককে বিয়ে করে বিয়ের পর কষ্ট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, বুঝতে পেরেছো? বস, আমি এটা কি দেখতাছি? হ্যাঁ, লোকের মুখে যা বলা বলি হইতো তাতে কি নিজের চোখে প্রমাণ পেয়ে গেলাম। নতুন ভাবে তো ভালোই সুন্দরী, তবে বয়সটা একটু বেশি। তবে আপনার বয়স অনুযায়ী কিন্তু ঠিক আছে। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছস? আমি বিয়ে করছি, তোরে কে করলো? তুই কি আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতেছস? বিয়ের কথা বলে ওরকম ছেদ করে উঠাবে না। হ্যাঁ, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে না বিয়ে করবে? এখন লজ্জা পাচ্ছে খুব না ওকে দেখে? লজ্জা তো একটু পাবেই, বুড়া বয়সে বিয়া। আমরা ইয়াং পোলা পাই, আমরা এখনো বিয়ে করতে পারলাম না। আর বস একের পর এক বিয়ে করতেই আছে। 1 বছর আগে একটা হাঁটুর বয়সী মেয়ের বিয়ে করছে, এখন ঝামেলা দেখা আরেকটা বিয়ার দিকে আগায় যেতেছে। আমার বস জিয়ার ব্যাপারে খুবই পারদর্শী, সাহসী পুরুষ। এই, তুই আমার সামনে থেকে যা। বিউটি আমার বউ না, আমার বান্ধবী। তুই বান্ধবীকে বউ বানিয়ে দিচ্ছিস। আমি বান্ধবী হয়ে থাকতে চাই না, আমি বউ হয়ে থাকতে চাই। আমি তোমাকে বিয়ে করব। আপনি বসে বিয়ের কথা বলছেন, কিন্তু পুরানো ভাবিটা তো ছাড়া হয় নাই। পুরানো ভাবিটা না ছেড়ে বিয়ে করবো কেমনে? পরে তো মামলা হইব। নোমান, তুমি 2 নয়কে পা দিয়েছো তাই না? আমি কিন্তু তোমার ঝামেলার সংসারে যাব না। বুঝলো? তুই তো আমার উপকারের চেয়ে ক্ষতি বেশি করলি। তুই এখন আমার সামনে থেকে যা, নইলে কিন্তু বাইর খাবি। আচ্ছা বস, আমি কোন দিক দিয়ে আপনার বিপক্ষে গেলাম? আমি তো সবসময় আপনার পক্ষেই আছি। এই যে ভাবিরে দেখা তো আমি তার প্রশংসাই করলাম। আমি সবসময় আপনার পক্ষে কাজ করতে চাই। এমন একটা লোকের সাথে যদি আপনি লেগে থাকেন না, নিশ্চিত আপনি মারা যাবেন। ভালো ভালো এখনো সময় আছে, কেটে পড়েন। আমার চিন্তা বাদ দিয়ে আপনি নিজে চিন্তা করেন। বস, বেয়াদবি নিয়ে একটা কথা বলি। আপনাদের দুজনকে যেভাবে দেখে ফেলবো এটা আমি ভাবতেও পারি নাই। তো ভয়ের কিন্তু কোনো কারণ নাই, আমি কাউকে বলবো না। ঠিক আছে বস, গেলাম। আসসালামু আলাইকুম। ফাজিল একটা, ভেজাল লাগাই দিয়া চলে গেল। আরে এখন তো মনে হয় বাসায় গিয়েও ভেজাল লাগাইবো। এই চলো তো তোমার দিয়ে আসি। তোমার সাথে কেন যে আমি আজকে বের হলাম, দিনটাই আমার মাটি হলো। কপালে দুঃখ আছে দেখি বোধহয় তোমার সাথে আজকে বের হয়েছি। এমন একটা প্রেমিক থাকলে দুঃখ তো একটু থাকবোই। আরে প্রেমিকের জন্য তো মানুষ জীবনও দিয়ে দেয়। আমি তোমার জন্য জীবন দেব না, জীবনেও তুমি এই চিন্তাটা করো না। আমি তোমাকে ভালোবাসবো না। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। কি ব্যাপার হ্যাপি, আমাকে ফোন করছো কেন? হ্যাঁ, জানো না আমি জেলখানায়? তুমি জেলখানায় মানে কারে মার্ডার করছো? তোমাকে। আরে গাধি, আমার শ্বশুর বাড়িটা আমার কাছে জেলখানার মতো। মানে পান থেকে চুন খুঁজলে, বুঝছো, আমার শ্বশুর একদম আমার খবর বানায় ফেলায়। আমার শ্বশুর তো চিনো না, সে তো পুরান ঢাকার সন্ত্রাসী। তুমি ওইখানে থাকো কেন?
তুমি আমার কাছে চলে আসো, তোমার আমার অনেক পছন্দ। আরে চলে আসতে বললি কি চলে আসা যায়? হ্যাঁ, এখনো তো পকেটে টাকা পয়সা নাই, বুঝছো, একদম এমটি। টাকা পয়সা তো সরাইতে পারিনি কিছু। প্রথমে আমার শ্বশুরের বিশ্বাস আনবো, তারপর ভাড়া উঠাবো, তারপর টাকা সরাবো, তারপর তার টাকা পয়সা থেকে মারিং কাটিং করে বাড়ি গাড়ির মালিক হয়ে নূরজাহানকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবো। শোনো, তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমারও তো গাড়ি বাড়ির দরকার নেই, আমার শুধু 20,000 টাকা হইলে হবে। টাকা নিয়ে তুমি লেগের পারে চলে আসো, আমার হাত কিন্তু একদম খালি। হায় হায়, তুমি তো দেখি আমার থেকে বড় ফকির। হ্যাঁ, কথা বললাম মাত্র 2 দিন, এখনই তুমি আমার কাছ থেকে টাকা চাইতেছো? শোনো, আমি এখন টাকা পয়সা আনতে পারবো না, আমার পকেট এখন এমটি পকেট। তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসো, আমার কিন্তু হাত একদম খালি, আমার কিন্তু টাকা লাগবে। আমার টাকা তো দরকার না হলে আমি তোমার কাছে টাকা চাইতাম না। শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বুঝছো, আর আমার টাকা নিয়ে তো চাপাচাপি করবো না। আজকের মতন একটু স্যাক্রিফাইস করো। আর এত টাকা টাকা যদি করো না, তাহলে কিন্তু আমাদের বন্ধুত্বের যে বাঁধনটা, এটা কিন্তু একদম ঢিলা হয়ে যাবে। শোনো, তোমার আমার বন্ধন খুবই শক্ত, কোনোদিনও ঢিলা হবে না। তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে লেগের পারে চলে আসো। আচ্ছা, আমি বললাম না বারবার আমার জরুরি ব্যস্ততা আছে, আমি কাজে আছি, আমি আসতে পারবো না। হ্যাঁ, আরেকটা কথা, তুমি তো আমার সবসময় আপনি আপনি করে বলো, আজকে তুমি তুমি বলতেছো কেন? আমার আপনি আপনি করে কথা বলতে না ভালো লাগে না, ওই আপনি কথাটা শুনতেও ভালো লাগে না। এখন থেকে তুমি আমাকে তুমি করে কথা বলবো, আমিও তোমাকে তুমি করে কথা বলবো, ঠিক আছে? এখন বলো, তুমি কি করো? ঘর জামাই শ্বশুর বাড়িতে যেই কাজ করে আমি সেই কাজই করতেছি। তুমি কি বউয়ের কাপড় ধুইতেছো নাকি? আরে হ, তুমি কেমনি বুঝলা? হ্যাঁ, আরে গাধি, আমার বউ আমার এক বালতি কাপড় দিয়ে গেছে। এই কাপড় যদি আমি সময় মতো ঠিকভাবে না ধুয়ে দিই, আমার চান দিয়ে একদম ফাটায় ফেলবে, বুঝছো? শোনো, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, রাখি। তুমি এখনো ওইখানে পড়ে রইছো কেন? তুমি একটা কাজ করবা, তুমি ওই বইয়ের লাফি মেরে আমার কাছে চলে আসো, আমি তোমার আদর্শ সোহাগ দিয়া যত্ন করে রাখো। চলে এসে কি করবো? হ্যাঁ, তুমিও তো একই কাজই করবা, কথায় কথায় আমার কাছে টাকা চাবা। হ্যাঁ, আমি এত টাকা পাবো কই? হ্যাঁ, এটা একটা যন্ত্রণা না? আমার কাছে আসলে তোমার কোনো চাপ থাকবে না, আমি তোমার বইয়ের মতো দরজাল না। স্বামীকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। কি বলো? তুমি কেমনে জানো? হ্যাঁ, আগে কি বিয়ে টিয়ে করছিল নাকি? শোনো, আমি কিন্তু বিবাহিত মেয়েকে বিয়ে করবো না। তাই ফাও কথা বলবা না, তুমি ইচ্ছে হলে আসো, না হলে আসো না। শোনো, আমি ফ্রি থাকলে আমি তোমাকে ফোন দিব। হ্যাঁ, তুমি ফোন টোন দিও না, আমার বউকে তো তুমি ছিল না, এটা তুমি দেখে আমার কিন্তু একদম বাইরে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, রাখো। ভাইয়াটা মনে হয় রাগ করছে। প্রেম করলে 2টি যন্ত্রণা, আর যন্ত্রণা যাই না, ও মনটা কেমন জানি উতলা হয়ে উঠে। হায় রে অবুঝ মন, এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। স্যার, আপনি কখন আইলেন? আহারে স্যার, আপনি সেই আইলেন, সব শেষ হয়ে যাওয়ার পর আইলেন। সব শেষ হয়ে যাওয়ার পরে মানে তুমি কি বলতে চাও? হ স্যার, এই যে আমাকে আপার ওই যে উপরতলার ভাড়াটিয়া বৌদি ভাই আছে না, হ্যাঁ আপারে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলছে। আর আপা তো রাজি আসছিল না, আপনারে খুব মিস করছে, আপনারে মনে মনে খুঁজছে, আপনার কথা মনে করে কাঁদছে, কিন্তু স্যার আপনারে পাইলো না। পাইলো না মানে? আমার কি পাওয়ার কথা ছিল? অবশ্যই ছিল স্যার, আপনি জানেন না আপা তো আপনার অনেক লাভ করতো। যদি আপনার লাভ নাই করতো তাহলে কি আপনার উপরে এত গরম দেখাইতো? আপাই কিন্তু অনেকভাবে আপনার বুঝাইতে চেষ্টা করছে, কিন্তু স্যার আপনি বুঝেন নাই। স্যার, আপনি একজন শিক্ষিত মানুষ ঠিকই, তার প্রেমের ক্ষেত্রে একেবারে অশিক্ষিত। এই কি হচ্ছে তোর? তুই স্যারের সাথে বসে বসে গল্প করতেছিস কেন? যা ভিতরে যা। যাইতেছে আপা, এই বৌদি ভাই কিন্তু উপরে হাঁটাচলা করতেছে, যে কোনো সময় নিচে নামবে, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। আর আমি যাই, আমারও যদি কোনো কামে লাগে ডাক দিন। বেশি কথা বলে যা। নূরজাহান, আমি তোমার ঝামেলা করতে চাই না, আমি আসি। আসি মানে? আপনি কোথাও যাবেন না, এই যে আমি নিজ হাতে আপনার জন্য কফি বানিয়েছি, ধরেন কফিটা খাবেন, ধরেন। তুমি তো এরকম ব্যবহার আগে করোনি, আগে তো শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করতে। আগে আপনার সাথে কেন খারাপ ব্যবহার করতাম এই কথাটা ময়না আপনাকে বলছে না? বলছে তো, নাকি আমার মুখ থেকে আরেকবার শুনতে হবে? আমি বলবো আরেকবার? না না, তোমাকে আর কিছু বলা লাগবে না। আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই হয়েছে, আমার বোকামির কারণে তোমাকে হারিয়েছি। আসলে তোমাকে শুধু শুধু দোষ দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না, এ কথা বলবেন না, তাহলে আমার পাপ হবে। আপনি আমার শিক্ষক না? বিশ্বাস করো, আজকে যদি তোমার কাছে না আসতাম আমি অনেক কিছু মিস করে যেতাম। আমি শুধু শুধু তোমাকে দোষ দিয়েছি।
আজকে যদি এই জায়গায় না আসতাম হয়তো আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। তোমাকে ধন্যবাদ, তোমার কাছে আসছি, তুমি সবকিছু বলেছো, আমি আমার জীবনটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি। স্যার আপনি যে কি বলেন না, আপনি কফিটা খান তো, আমি নিজ হাতে বানাইছি কিন্তু একটু পর কফি ঠান্ডা হয়ে যাবে, আপনি কফিটা খেলে আমি খুশি। নূরজাহান, আজকের এই কথা আমার সারা জীবন মনে থাকবে। আহ, কি স্বাদ তোমার হাতে বানানো কফি, আমার জিহ্বায় অমৃত লেগে থাকবে এ স্বাদ। আচ্ছা, তুমি কি বদিকে এভাবে কফি বানিয়ে খাইয়েছো? প্রশ্নই ওঠে না স্যার, কি বলেন আপনি? আমরা দুইজন এখন পর্যন্ত এইভাবে ড্রয়িং রুমে বসে গল্প করারও সুযোগ পাইনি। বিয়ের পর থেকে বদির কাজ নিয়ে ব্যস্ত, আর আমি আমার মতো। আর তার থেকেও বড় কথা, আমার বাবা তো এখনো মানে মন থেকে বদিকে জামাই হিসেবে মেনে নিতে পারেনি। আমরা ভালো নাই স্যার, ভালো নাই। ভালো না, এই কথাটা শুনলেই খারাপ লাগে। নূরজাহান, তুমি তুমি ভালো থেকো। দোয়া করবেন স্যার। আসলে কি, আপনি আমার ওই ভাইটার কথা জানেন না, সাদ্দাম ভাই? সাদ্দাম ভাই তো আমাদের বাড়িটা দখল করে নিছিল। বদি সেই বাড়িটা সাদ্দাম ভাইয়ের কাছ থেকে পুনরুদ্ধার করছে, এই জন্যই আসলে আমার বদিকে বিয়ে করতে হয়েছে। বদিকে বিয়ে করার এটাই একটা কারণ। দেখো, আমাকে কারণ বলার কোনো দরকার নেই। বদির সাথে তোমার বিয়ে হবে, এটাই নিয়তি। কারো সাধ্য নেই নিয়তি খণ্ডানো। যাই হোক, তোমার সাথে আজকে যে সময় কাটালাম সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থেকো, আসি। আবার আসবেন। আহারে বেচারা, যখন আমি চাইতাম তুমি ভালোবাসার কথা বলো তখন তো খুব পার্ট নিতা। কোন বছর ঠালা, কত ধানে কত চাপ।